আমাদের আশেপাশে যেই ছোট্ট সোনালী ফলটা অনেক সময় পড়ে থেকে নষ্ট হয়ে যায়, সেই একই ফল বিদেশে বিক্রি হয় সুপারফুড হিসেবে, আর সেই বাজারের ভ্যালু বিলিয়ন ডলার। আপনি কি কখনো ভেবেছেন এত সাধারণ একটা ফল কিভাবে আন্তর্জাতিক বাজারে এত দামি হয়ে ওঠে? আজকের এই ভিডিওতে আপনি পুরো যাত্রাটা জানবেন, মাঠ থেকে শুরু করে বিদেশের সুপারমার্কেট পর্যন্ত। আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস। আমাদের দেশে এই ফলকে অনেকে গোল্ডেন বেরি, ফিজালি বা কেপ গুজোবেরি নামে চেনে, কিন্তু সত্যি বলতে কি আমরা এর আসল ভ্যালুই বুঝি না। অথচ আমেরিকা, ইউরোপ সহ অনেক দেশে এই ফল এখন হাই ডিম্যান্ড সুপারফুড। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে এই ছোট্ট ফল একটা বড় বিজনেসে পরিণত হয়েছে। এখন একটা ছোট প্রশ্ন আপনার জন্য, আপনি কি আগে কখনো এই ফল খেয়েছেন বা দেখেছেন? কমেন্টে জানিয়ে দিন। গোল্ডেন বেরির যাত্রা শুরু হয় কৃষকের জমি থেকে। এই গাছ খুব বড় হয় না, কিন্তু প্রতিটা গাছে অসংখ্য ছোট ছোট ফল ধরে। প্রথমেই কৃষকরা জমি ভালোভাবে প্রস্তুত করেন। মাটি ঝুরঝুরে করা হয়, আগাছা পরিষ্কার করা হয়, আর জৈব সার ব্যবহার করা হয় যাতে গাছ দ্রুত এবং স্বাস্থ্যকরভাবে বড় হতে পারে। এরপর বীজ বপন করা হয়, বা অনেক ক্ষেত্রে আগে থেকেই চারা তৈরি করে সেটা জমিতে লাগানো হয়। কয়েক সপ্তাহের মধ্যেই গাছ বড় হতে শুরু করে, ধীরে ধীরে ফুল আসে, আর সেই ফুল থেকেই তৈরি হয় গোল্ডেন বেরি। এই ফলের সবচেয়ে ইউনিক বিষয় হল এর খোসা। প্রতিটা ফল একটা শুকনো কাগজের মতো খোলসের ভেতরে থাকে। এই খোলস ফলটাকে ধুলো, পোকামাকড় আর হালকা আঘাত থেকে রক্ষা করে। তাই অনেক সময় কৃষকরা খোলসসহই ফল সংগ্রহ করেন। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত যত্ন কেন? কারণ এই ফল খুব সেন্সিটিভ। সামান্য অবহেলাতেই এর কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। আপনি যদি এই ধরনের আরও রিয়েল বিজনেস স্টোরি জানতে চান, তাহলে এখনই ভিডিওটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। গাছে ফল ধরার পর শুরু হয় আরও যত্নের ধাপ। নিয়মিত পানি দেওয়া, পোকামাকড় নিয়ন্ত্রণ করা আর চারপাশ পরিষ্কার রাখা খুব জরুরি, কারণ এই সব কিছুই সরাসরি ফলের মানের উপর প্রভাব ফেলে। ফল পাকতে শুরু করলে রং সবুজ থেকে ধীরে ধীরে উজ্জ্বল হলুদ বা কমলা হয়ে যায়। এই সময়টাই হলো পারফেক্ট হারভেস্ট টাইম। গোল্ডেন বেরি খুব নরম হওয়ায় মেশিন দিয়ে তোলা যায় না, তাই কৃষকরা হাতে হাতে প্রতিটা ফল সংগ্রহ করেন। সাধারণত সকাল বা বিকেলের ঠান্ডা সময়ে এই কাজ করা হয়, যাতে ফলের ফ্রেশনেস বজায় থাকে। সংগ্রহের পর মাঠেই প্রথম বাছাই করা হয়। যেসব ফল দাগযুক্ত বা পচা, সেগুলো আলাদা করে ফেলে দেওয়া হয়। ভালো মানের ফলগুলো ক্রেট বা ঝুড়িতে ভরে দ্রুত ফ্যাক্টরিতে পাঠানো হয়। আপনার কি মনে হয় আমাদের দেশেও এই ফল বড় পরিসরে চাষ করা সম্ভব? আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান। এবার শুরু হয় আসল ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর ফলগুলো কনভেয়ার বেল্টে তোলা হয়। এরপর একাধিক ধাপে পরিষ্কার পানিতে ধোয়া হয়, যাতে ধুলো, ময়লা বা কোনো রাসায়নিক অবশিষ্ট না থাকে। ধোয়ার পর ফলগুলো শুকানো হয়। অনেক সময় এয়ার ড্রায়ার বা আধুনিক মেশিন ব্যবহার করা হয়, যাতে দ্রুত এবং সমানভাবে শুকানো যায়। এরপর আসে গ্রেডিং, অর্থাৎ সাইজ অনুযায়ী আলাদা করা হয় বড়, মাঝারি এবং ছোট। কারণ আন্তর্জাতিক বাজারে নির্দিষ্ট সাইজের ফলের চাহিদা থাকে। এখানেই শেষ না, অনেক সময় এই ফল শুকিয়ে ড্রাইড গোল্ডেন বেরি হিসেবেও বিক্রি করা হয়। বিশেষ ড্রাইং মেশিনে নিয়ন্ত্রিত তাপমাত্রায় ধীরে ধীরে শুকানো হয়। এতে পানি কমে যায়, কিন্তু পুষ্টিগুণ অনেকটাই থেকে যায়। এই ড্রাইড ভার্সন বিদেশে খুব জনপ্রিয়, কারণ এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়। ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ লাগে, তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও জানতে পারে এই অবাক করা গল্পটা। সবশেষে আসে প্যাকেজিং। আধুনিক ফ্যাক্টরিতে এই কাজ অনেকটাই অটোমেটেড।
মেশিনের সাহায্যে নির্দিষ্ট পরিমাণ ফল প্যাকেটে ভরা হয়। প্যাকেটগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে ভেতরে বাতাস চলাচল করতে পারে, আবার ফলও সুরক্ষিত থাকে। অনেক ক্ষেত্রে ভ্যাকুয়াম প্যাকিং বা বিশেষ গ্যাস ব্যবহার করা হয় যাতে ফল দীর্ঘদিন ফ্রেশ থাকে। প্যাকেটের উপর লেবেল দেওয়া হয় যেখানে উৎপাদনের তারিখ, মেয়াদ, পুষ্টিগুণ এবং উৎপত্তিস্থলের তথ্য থাকে। এরপর এগুলো কার্টনে ভরে রপ্তানি করা হয় আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে। গোল্ডেন বেরি শুধু স্বাদেই ভালো না, এটি ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা পুষ্টিগুণে ভরপুর। তাই স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে এটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের দেশে যেই ফলটা অবহেলায় পড়ে থাকে সেটাই বিদেশে কোটি টাকার ব্যবসা। আপনি কি ভাবছেন, বাংলাদেশে যদি এই ফল বাণিজ্যিকভাবে চাষ করা হয় তাহলে কি এটা বড় এক্সপোর্ট বিজনেস হতে পারে? আপনার চিন্তাটা কমেন্টে